পর্দা নামল প্রযুক্তি ও সম্প্রচার এক্সপো আইসিবি এক্সপো 2026। সমাপনী অধিবেশনে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ বলছে, সম্প্রচার মাধ্যমকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যম পাইরেসি বন্ধ করতে হবে, নতুবা সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সম্প্রচার মাধ্যম। আর তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহমুদ আনাম বলেছেন, কেবল অপারেটর খাত গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, এটি এখন বিশাল শিল্প। উল্লেখ করে মন্ত্রী বলেছেন, সরকার এই খাতকে এগিয়ে নিতে নতুন নীতিমালাও প্রণয়ন করেছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শেষ হয়েছে 3 দিনব্যাপী প্রযুক্তি, সংযোগ ও সম্ভাবনার আন্তর্জাতিক আয়োজন আইসিভিসি এক্সপো 2026। কেবল টিভি, সম্প্রচার ও যোগাযোগ খাতের 100-এর বেশি স্টল ও 25,000-এর বেশি দর্শনার্থীর অংশগ্রহণে মুখর ছিল এই মেলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর আয়োজন করেছিলেন। নতুন প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে এই এক্সপো। ইন্টারনেট, ব্রডকাস্টিং এবং স্মার্ট প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন আগ্রহ বাড়িয়েছে প্রযুক্তিপ্রেমীদের। এছাড়া দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রদর্শন করতে চান প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। আমরা হচ্ছি ন্যাশনাল আইএসপি, সারা বাংলাদেশে আমাদের সার্ভিস আছে, একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সার্ভিস আছে। যে এলাকাতে এন্টারটেইনমেন্টগুলো নেই, ওই এলাকায় আমরা স্টারলিংক নিয়ে যাচ্ছি। বিকেলে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন কোয়াব, অ্যাটকো ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। কেবল অপারেটরসদের সংগঠনটির শীর্ষ প্রতিনিধিরা জানান, কিছু অসাধু ব্যবসায়ীর পাইরেসির মাধ্যমে ব্যবসা করছে, ফলে সরকার ও প্রকৃত কেবল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে পাইরেসি সংগঠিত হয়ে চ্যানেলগুলোকে বিনে পয়সায় কাস্টমার এন্ডে দেওয়া হচ্ছে, যে কারণে আমরা কেবল অপারেটর সেক্টর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, একই সাথে বাংলাদেশি চ্যানেলও ক্ষতিগ্রস্ত। প্রযুক্তি আগাচ্ছে, বা প্রযুক্তির অভিশাপ যেন আমাদের এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে না দেয়, সেই ব্যাপারে আমি দৃঢ় আহ্বান করব যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত উনি আমাদেরকে একটু আস্থার জায়গা দিয়ে যাবেন। আগামীতে কোয়াব ও অ্যাটকোকে একসাথে কাজ করার আহ্বান জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। প্রশিক্ষণ প্রণোদনা দিয়ে সরকার এ খাতকে আরও এগিয়ে নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমরা সবাই মিলে এই সেক্টরটাকে কিভাবে আরো অর্গানাইজ করা যায়, এই তারগুলিকে আন্ডারগ্রাউন্ড নিতে হবে, তারগুলিকে যাতে ভিজিবল না হয়, যখনই ভিজিবল হয় তখন কিন্তু লোকে তার কেটে দেয়। কোয়াবকে সরকারের নীতিমালা মেনে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।